আজ তৈরি করে দেখাবো রুটি, বন রুটি। দেখুন এমন সফট নরম একটা বন রুটির রেসিপি আমি এখন দেখাবো। রেসিপিটা দেখতে চাইলে পুরো ভিডিওটি দেখে যাবেন। 2 কাপ ময়দা নিয়ে নিলাম, এরপর দিয়ে দিব চিনি। 2 কাপ ময়দার জন্য 4 চামচ চিনি। এবার দিয়ে দিব 1 চামচ ইস্ট। 2 কাপ ময়দার জন্য 1 চামচ ইস্ট, এর থেকে বেশি নেবেন না, তাহলে ইস্টের গন্ধ করবে। এরপর লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। নিয়ে এবার ঘি দিয়ে দিব। আমি বাসায় তৈরি করে রেখেছিলাম ঘি। এরপর একটা ঘির রেসিপি আমি আপনাদের মাঝে দিয়ে দিব। ঘি দিয়ে দিলাম 2 চামচ, দিয়ে ভালোভাবে মেখে নিলাম। এরপর কুসুম গরম পানি দিতে হবে। এখানে ঠান্ডা পানি দিবেন না, অবশ্যই কুসুম গরম পানিটা দিয়ে অ্যাড করবেন। এবার কুসুম গরম পানিটা আমি সম্পূর্ণটা দিয়ে ভালোভাবে একটা ডো তৈরি করে নিয়েছি। নেওয়ার শেষে আবার একটু তেল দিয়ে আবারও মেখে নিলাম। দেখেন ঠিক এইরকম হবে, শক্ত করা যাবে না। আমি পরিমাণটা আবারও বলে দিই, 2 কাপ আটার জন্য 1 কাপ পানি, এটা পারফেক্ট মাপ হবে কিন্তু। দিয়ে আমি 2 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। এবার 2 ঘন্টা পরে বের করে নিলাম। দেখেন 2 ঘন্টা পরে আমার ডোটা কতটা ফুলে গেছিল। এবার আমি হাত দিয়ে আবারও চেপে এটাকে কিছুক্ষণের জন্য মেখে নিব। নিয়ে তারপর ছোট ছোট বল তৈরি করে নিব। আপনারা যেভাবে যে রকম শেপ দিতে চান ঠিক সেভাবে আপনারা এটা তৈরি করে নিতে পারেন। আমি এমন ছোট ছোট করে বল শেপে তৈরি করব। এরপর আমি একটা পাত্রে করে রেখে দিলাম আবারও আধা ঘন্টার জন্য। রেখে দেখেন বের করে নিয়েছি, আবারও একটু ফুলে গেছে। এবার এর উপর দিয়ে দিব কুসুম, ডিমের কুসুমটা দিয়ে দিব, এতে কালার আসবে উপরে। কালার আসার জন্য আমি ডিমের কুসুমটা দিয়ে দিলাম। হ্যাঁ, এখন আমার রেডি। এবার আমি চুলায় দিয়ে দিব। গ্যাসের চুলায় দিয়ে উপরের ঢাকনাটা অবশ্যই সিলভারের ঢাকনা দিবেন, তাহলে কালারটা ভালো আসবে। আমার রুটিটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিলাম। দেখুন আমার রুটিটা কত সুন্দর হয়েছে, সফট হয়েছে কতটা। এবার আমি ভেঙে দেখাচ্ছি, ভিতরটা দেখে নিন। ঠিক এমন রুটি করতে চাইলে আমি যেভাবে বললাম এভাবেই ট্রাই করেন, দেখবেন হয়ে যাবে। দেন পিছনটাও এমন হয়েছে। আল্লাহ হাফেজ।